আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি কি কি কাজ করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ৬টা কাজের কথা বলেছেন। কয়টা? আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, ১ নাম্বার হারাম কাজ ছেড়ে দাও। ১ নাম্বার, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী বললেন হারাম কাজ ছেড়ে দাও। হারাম কাজ যত রকম আছে আল্লাহর নবী বিস্তারিত বলেন নাই, শুধু বলছেন হারাম ছেড়ে দাও। আমরা সবাই জানি সুদ হারাম, ঘুষ হারাম, এইভাবে যত হারাম আছে আল্লাহর নবী বললেন হারাম ছেড়ে দাও। হারাম যদি ছাড়তে পারো তোমার জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এরপরে ২ নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবান দিয়া যত গুনাহ হয় জবানের গুনাহ তুমি ছেড়ে দাও। এই জবান দিয়া হাজার রকমের গুনাহ হয়। জবান দিয়ে মিথ্যা বলে, জবান দিয়ে গীবত করে, জবান দিয়েই সমালোচনা করে, জবান দিয়ে অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। এই জবান দিয়া যত রকমের গুনাহ হয় আল্লাহ নবী বলেন এই জবানের গুনাহ থেকে নিজেকে গুটায় নাও, নিজেকে বাঁচায় নাও, জবানটাকে পবিত্র রাখো। আল্লাহ পাক হাসরের ময়দানে পবিত্র জবানের বদৌলতে তোমাকে জান্নাতে ঢুকায়া দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, ৩ নম্বরে নবীজি ডাক দিয়ে বলেন, ২ মুসলমানের মধ্যে তুমি তৃতীয় হয়ো না। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, ২ মুসলমানের মধ্যে তৃতীয় হয়ো না তার মানে কি? বলে তার মানে হলো ২ মুসলমানের মধ্যে ঝগড়া, দ্বন্দ্ব, হিংসা তৈরি করার জন্য ৩য় নাম্বার হয়ে তুমি ষড়যন্ত্র করে তাদের শত্রুতার কারণ হয় না। ২ মুসলমান একসাথে চলে, মাঝখান দিয়ে কিলিকবাজি করে তাদের সম্পর্ক নষ্ট করিও না। এটা মহা অন্যায়, মহা বড় গুনাহ। এই গুনাহ থেকে তুমি নিজেকে বাঁচাও। একজন মানুষ ভালোভাবে চলছে, ভালো পথে চলছে, আমরা কিভাবে এই মানুষটাকে অশান্তিতে রাখা যায়? মাথার মধ্যে শয়তানে খালি নাড়াচাড়া করে, ঠিক না বলেন? যে কেন সে ভালো হয়ে চলে, কেন আর একজনের ভালো আমার সহ্য হয় না কেন? ভাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাকে ভালোভাবে চালাচ্ছেন, মালিক আমাকেও চালান। এটা তো মুমিনের বৈশিষ্ট্য। মুমিন হিংসা করবে না, মুমিন ঈর্ষা করবে। ঈর্ষা কি? ঈর্ষা হলো আল্লাহ তাকে দিয়েছেন আমাকেও দেন। একজন দান করতেছে, আল্লাহ আমাকে যদি দিতেন আমিও তো দান করতাম, এটা হলো ঈর্ষা। লোভ, লোভ ২ প্রকার। ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাজাস। নবীজি বলেন, হ্যাঁ লোভ করো ওই জিনিসের প্রতি যেটা তোমার জন্য লাভবান হবে। তাস্তাবিকুল খায়রাত, কোরআনে বলছেন কল্যাণের ব্যাপারে প্রতিযোগিতা, কল্যাণের ব্যাপারে প্রতিযোগিতা। একজনের আছে সে দান করছে, আল্লাহ যদি আমাকেও দিতেন আমি তো এই কল্যাণ কাজে প্রতিযোগিতা করতে পারতাম। একজন ২ রাকাত নফল করছে, হ্যাঁ আপনি জানছেন, আপনি ৪ রাকাত পড়েন, এটা হলো কল্যাণের প্রতিযোগিতা। এই লোভে লাভ আছে, এই লোভে লাভ। কিন্তু দুনিয়ার ব্যাপারে যদি লোভ করি যে আল্লাহ এর এত সম্পদ, মালিক ওর সব ধ্বংস করে দাও, আমার দাও, এটা হিংসা। হিংসা ইসলামে জায়েজ নাই, ঈর্ষা জায়েজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন বলে আমিন। আমরা এটা চিন্তা করবো যে আমার কারণে যেন অনেক ভাই, এমন মানুষ আছে ২ ভাই, আপন ২ ভাই, খুব ভালোভাবে তারা মিলেমিশে থাকে,
মিলেমিশে থাকে। দেখা যায় যে আর একজনের গাইকে চা খাওয়াইতে বসে, তোর ভাই তো তোরে ঠকাইতেছে, তুই কি বুঝস? কি কয়ে যে তুই বিদেশে খাওয়াস, তোর টাকা পয়সা নিয়ে খাইয়া বেড়াইতেছে, এটা ওইটা, মানে নানান রকম কিলিকবাজি করে কইরা দুই ভাইয়ের মধ্যে একটা শত্রুতা তুমি তৈরি করে দেয়। এরকম লোক বুঝি নাই? কেন ভাই? তারা দুই ভাই আছে, তাদের মতো তারা ভালোবেসে থাকুক না। দুই ভাইয়ের সম্পর্ক দেখে আমার কেন অন্তরে কষ্ট লাগবে? আমি কেন তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিব? এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। নবীজি বলছেন, জাহান্নাম থেকে বাঁচতে চাও তো দুই মুসলমানের মধ্যে দ্বন্দ্বের তৃতীয় কারণ তুমি হয়ে না, যে তোমার কারণে তাদের মধ্যে সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, বলি আমিন। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবী, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে 4 নম্বর হলো আল্লাহ সৃষ্টির প্রতি তুমি দয়া পরবশ হও। আল্লাহ সৃষ্টি মাখলুকের প্রতি তোমার যেন দয়া থাকে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন যে একটা প্রাণীর প্রতি দয়া করতে পারে না, সে আর একজন মানুষের প্রতিও দয়া করতে পারে না। ঠিক না বলেন? কারণ মুমিন তার অন্তরে দয়া থাকবে, মায়া থাকবে। এজন্য দেখবেন কিছু মানুষ আছে, কুকুর যদি ক্ষুধার্ত হয় তারে খাওয়ায়, সেও মানুষ। আবার কিছু মানুষ আছে, কুকুর যদি পাশে দাঁড়ায় থাকে, বুঝে যে তার কিছু খাবারের দরকার, পা একটা ভাঙ্গা, শরীরের মধ্যে ঘা হয়ে গেছে, এরপরে ওই কুকুরটাকে ধরে মারে, সেও মানুষ। ঠিক না? একটা কুকুরের ক্ষুধা লেগেছে, এই কুকুরকে দেখে আর একজনের অন্তরে দয়া এসেছে। আর এক কুকুর, তার পা ভাঙ্গা, এমন একটা নিরীহ কুকুরকে দেখার পরে আর একজনের অন্তরে মায়া আসে নাই, দয়া আসে নাই। এই পা ভাঙ্গা কুকুরটাকে আবার মারধর করেছে, সেও মানুষ। কিন্তু উভয়ের মধ্যেই পার্থক্য আছে না নাই? আমরা এক মহিলার ঘটনা শুনেছিলাম, ইতিহাসের কিতাবে লেখা আছে, এক বেশ্যা মহিলা, জেনাকারী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখে একটা কুকুর পানি তৃষ্ণায় কাতরাচ্ছে। তখন এই মহিলা একটা কুয়ার কাছে গেছেন পানি ওঠানোর জন্য। কিভাবে পানি উঠাবেন? পানি ওঠানোর কোনো কিছু পায় না, ভাণ্ড নেই, কিভাবে পানি উঠায় নিয়ে যাবে? নিজের শরীর আঁচলের মধ্যে চামড়ার মোজা বেঁধে দিয়া এটা কুয়ার মধ্যে ফালায়া এই চামড়ার মোজায় করে কুকুরকে পানি পান করায়। গায়েবী ভাবে আওয়াজ চলে আসে, রে মহিলা, আজকের ইনসানের প্রতি দয়া করিয়া তুমি খেদমত করেছো, আল্লাহ পাক তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করায়া দিয়া এই আমলের বদৌলতে তোমার নাম জান্নাতীদের লিস্টে উঠায়া দিয়েছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে পারবো না। মালিক একটা একটা আমল, পছন্দনীয় আমলগুলোর ওসিলায় মালিক মাফ করে বান্দাকে জান্নাত দেবে। এই জন্য ভালো কাজ সামনে পাইলেই মুমিন করবে। নবীজি হাদিসে বলছেন, মুমিনের সামনে যখন ছোট্ট একটা আমল আসবে, এই ছোট্ট আমলটাকে সে কখনো অবহেলা করে ছাড়বে না। আর ছোট্ট একটা গুনাহ যখন তার সামনে আসবে, এটাকে ছোট গুনাহ মনে করেও মুমিন কখনোই করবে না। এর নাম হলো সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা সামনে ছোট্ট গুনাহ মনে হচ্ছে, গুনাহটা তো সামান্য গুনাহ, এ বললে কি হবে? এই ছোট গুনাহও মুমিন করে না। কেন? বলে ছোট গুনাহটা যদি করা শুরু করে, ছোট গুনাহ করতে করতে এক সময় বড় গুনাহকেও তার কাছে ছোটই মনে হবে। ঠিক না বলে? মানুষ তো একবারই ডাকাত হয় না, মানুষ একবারই ডাকাত হয় না। এই জন্য দেখবেন, সন্তান যদি বাবার টাকাও পকেট থেকে চুরি করে, সন্তানকে মারে কি মারে না? পড়ার করে না? বাবা শাসন করে কিনা? করে। কারণ আজকে সে বাবার পকেট থেকে নিয়েছে, বাবা চিন্তা করে আজকে যদি শাসন না করি, কালকে ওর চাচার পকেট থেকে নিবে।
এর পরের দিন ওর নানার বাড়ির কারো পকেট থেকে নেবে। এরপরে এই হাত এত দুষ্ট হবে, রাস্তার ভিড়ের মধ্যে অন্য মামার পকেটে ঢুকবে, ঠিক না বলেন? এই জন্য প্রথমেই তাকে শাসন করে। আর যদি চুরি করে একবার জেলখানায় যাইতে পারে, তাহলে আইসা কয় কে চুরি, 5-7 জন নিয়ে ডাকাতি করবে। কথা বলেন ঠিক না? ডাকাতি করবে, ডাকাতি করতে গিয়া মানুষ খুন করবে, হত্যা করবে। আস্তে আস্তে দিন যত যাবে তত এই মানুষ উগ্র হবে, আরো তত নষ্টের পথে, জাহান্নামের পথের দিকে আরো ধাবিত হতে থাকবে, ঠিক না বলে? এই জন্য ভাইয়ের আমার, মুমিন যারা, তারা ছোট গুনাহকেও ছোট মনে করে না, আর ছোট আমলকেও ছোট মনে করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের যতগুলো শাখা আছে, শাখা, তার মধ্যে সব থেকে ছোট শাখা, ছোট কাজের নাম হলো মুমিন রাস্তা দিয়ে যায়, রাস্তার মধ্যে একটা খড়কুটা পড়ে থাকে, মুমিন এটাকে পরিষ্কার করা হলো সব থেকে ছোট ঈমানের আলামত। সুবহানাল্লাহ। এটা পাথর পড়ে আছে, পাথরটা সরায় দিলে কেন? বলে এই পাথরটা আমার চোখে পড়েছে, আর একজনের চোখে না পড়ে সে তো হোঁচট খেয়ে তার পায়ের আঙ্গুলের মধ্যে ব্যথা পেতে পারে, ঠিক কিনা বলে? ভূমি প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। দুনিয়াবাসী, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, নবীজি বলেছেন, আমার উম্মতেরা ভালো করে শোনো, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে অন্য মানুষ কষ্ট পায় না, জবান দিয়ে অন্য কাউকে সে কষ্ট দেয় না। 2 নাম্বার, হাত দিয়া, তার হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। অর্থাৎ ওই মুসলমান, প্রকৃত মুসলমান, যার কাছে অন্য মুসলমান সব দিক দিয়াই নিরাপদ। সুবহানাল্লাহ। আমি যদি মুমিন হয়ে থাকি, আমি ফিকির করব, চিন্তা করব, আমি একটা কথা বললে আমার ভাই, আমার মুসলমান ভাই, আমার মুমিন ভাই কষ্ট যেন না পায়, কষ্টদায়ক কথা, আমি মুমিন, আমি মুসলমান, আমার এই জবান দিয়ে বলে আমার আর এক মুসলমান ভাইকে কষ্ট দিতে পারি না, ঠিক কিনা বলে? আমার এই হাত অযথা কারো গায়ে উঠবে না, অযথা কারো গায়ে আমি আঘাত করতে পারি না, কারণ আমি মুমিন। সব সময় আমি বলি, যে কোনো কাজ করতে যাবেন, ওই কাজ যদি আপনার ঈমান, আপনি মুসলমান, ওই কাজ সমর্থন করেন তাহলে করবেন। আর যদি আপনার ঈমান বলেন না, আমি মুসলমান, এই কাজ আমার দ্বারা সংগঠিত হতে পারে না, তাহলে সব ছাড়তে হবে, ওই কাজ করা যাবে না, ঠিক কিনা বলে? আমার পরিবার যদি বলে, আমার পরিবার যদি কোনো কাজের কথা বলে, আর ওই কাজ করলে যদি আমার ঈমান চলে যায়, আমার মুসলমানিত্ব চলে যায়, আমি আমার পরিবার ছাড়বো, কিন্তু ওই কাজ করে আমার ঈমান ছাড়তে পারি না, ঠিক না? আমার দল যদি আমাকে বলে এই কাজ করো, আর ওই কাজ করতে গেলে আমার ঈমান যদি না থাকে, ঈমান যদি চলে যায়, মুমিন তার দল ছাড়বে কিন্তু ঈমান নষ্ট হবে, ঈমান চলে যাবে, এমন কাজ কখনো কোনো মুমিন করতে পারে না, ঠিক না বলে? এই জন্য দুনিয়ার মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, সব কিছুর উপরে মুসলমান রাখবে তার ঈমান, মুসলমান সবার উপরে রাখবে ঈমান। ঈমান হেফাজতের জন্য সব ছাড়বে, ঈমান হেফাজত রাখার জন্য সব করবে, ঠিক না বলে? দুনিয়ার মুসলমান, ইমানদার, আল্লাহর গোলামেরা, শোন, এরপরে 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবী, আল্লাহর যত ফরজ বিধান আছে
প্রত্যেকটা ফরজ বিধান তুমি পালন করিও। সুবহানাল্লাহ। ফরজ বিধান কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত, আর একটা হলো পর্দা। আল্লাহর নবী বলেন, এই ফরজ বিধানগুলো তোমার জীবনে ফিট করো। যদি ফিট করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জাহান্নামের রাস্তা বন্ধ করে জান্নাতের রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নেই? মালিক আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, বলে আমিন। রমজান মাসের রোজা, ঈদে রমজান চলে আসতেছে, রজব মাস শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, যখন রজব মাস আসে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আর তোমরা রমজানের জন্য প্রস্তুতিমূলক বেশি বেশি একটু একটু করে নেক আমল তোমরা বাড়ায়া রমজান মাসে যাতে বেশি আমল করতে পারো, এই প্র্যাকটিস করো, প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিলেন, কি দোয়া করবা রজব থেকে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজবে শাবান মাসে আমাকে বরকত দান করেন, আর ওয়া বাল্লিগনা রমাদান, মালিক আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন। এই দোয়াটা যখন যখন পারেন প্রতিদিন একটু একটু করে পড়বো ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল বলেন, যদি হজ ফরজ হয় হজ করো, যদি যাকাত ফরজ হয় যাকাত দাও, আর পর্দার বিধান এটাকে মান্য করো। পর্দার বিধান পুরুষের জন্য, পর্দার বিধান নারীর জন্য, ঠিক কিনা বলেন? পর্দাটা বিশেষ করে নারীদের জন্য খাস। আজকে আমাদের সমাজে নারীরা ইফটিজিং এর শিকার হয় কি হয় না? ধর্ষণের শিকার হয়, ইফটিজিং এর শিকার হয়। এর মূল কারণ কি? যত আইন করি না কেন, যত শাস্তির বিধান তৈরি করি না কেন, কিয়ামত পর্যন্ত বিধান তৈরি হবে, কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে, কিন্তু বাংলাদেশ থেকে ধর্ষণ কোনোদিন বন্ধ হবে না। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, ইফটিজিং, ধর্ষণ, এগুলোর মূল কারণ কি? এগুলোর মূল কারণ হলো নারীদের বেপরদা, ঠিক না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা يعرفن فلا يؤذين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার হাবিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন, এক নাম্বার দোস্ত, কুল্লি আজওয়াজিকা, এক নাম্বার আপনি আপনার স্ত্রীদেরকে জানায়া দেন। 2 নাম্বার ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে জানায়া দেন। 3 নাম্বার ওয়া নিসাইল মুমিনিনা, দুনিয়ার সমস্ত মুমিনা নারীদেরকে জানায়া দেন। কি জানায়া দিবেন? আল্লাহ পাক বলেন, দুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এরে আমার হাবিব, আপনি জানায়া দেন, এই 3 শ্রেণীর নারীরা ঘর থেকে যখন বের হবে, তারা যেন তাদের সৌন্দর্যকে ঢেকে রাস্তায় বের হয়। হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, তারা যখন ঘর থেকে বের হবে, তারা যেন পর্দা করে বের হয়। তাহলে কি লাভ হবে? আল্লাহ পাক কোরআন অংশে বলেন, যালিকা আদনা আইয়ুরাফনা। আল্লাহ বলেন, এই নারীরা যদি তাদের সৌন্দর্যকে ঢেকে ঘর থেকে বের হয়,
দুনিয়ার সমস্ত পুরুষেরা জানবে, সমস্ত পুরুষেরা বুঝবে, তারা চিনবে। এই নারীকে দেখলেই তারা চিনবে। কি চিনবে তারা? নারী এটা বলেন না, নারীরাই তো বোরকা পরে, পর্দা করে, এটা নয়। মুফাসসিরুনে কেরাম বলেন দুনিয়ার সমস্ত মানুষ যখন এই পর্দা নিশীন নারীটাকে দেখবে, তারা জেনে নিবে এই নারীটা আল্লাহ ভীরু, পর্দা নিশীন। এই নারী সতী, সাধবী, কনেতা, আবেদা, সলেহা, এই নারী একজন নেককারিনী মহিলা। আল্লাহ পাক আরো পরিষ্কার করে জানায় দেয়, দুনিয়ার মানুষ যখন এই জিনিসটা জানতে পারবে, কি লাভ হবে? আল্লাহ পাক আরো পরিষ্কার করে পরের শব্দে বলে দিলেন, ফালা ইউজাইন। আল্লাহ বলেন যখন তারা জানবে ওই নারীকে দুনিয়ার কোন পুরুষেরা উত্ত্যক্ত করবে না, ইফতিজিং করবে না, ওই মহিলার সতীত্বের উপরে কোন রকম আঘাত আসবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, নারী যদি ইফতিজিং এর শিকার হয়, নারী যদি ধর্ষণের শিকার হয়, এর জন্য দায়ী কি পুরুষ না নারী? সে নিজেই, নারী সে নিজেই। কারণ সে যদি পর্দা করে চলতো, বখাটে ছেলের চোখেও পড়তো না, ইফতিজিং এর শিকারও হতো না, ধর্ষণের শিকারও হতো না। তাহলে ইফতিজিং যদি বন্ধ করতে হয়, ধর্ষণ যদি বন্ধ করতে হয়, শুধু নীতি 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 আইন প্রণয়ন করে কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। দর্শন বন্ধ হবে তখন আল্লাহর আইন, পর্দার বিধান সংসদে পাশ হবে যখন। ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফরজ বিধান যেই বান্দারা পালন করবে তারা হলো মুমিন, আর আমি আল্লাহর ফরজ বিধান যারা লঙ্ঘন করবে তারা হলো কাফের, তারা হলো বেঈমান। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী শোনো তো, 5 নাম্বার হলো, তুমি যদি জাহান্নামের রাস্তা বন্ধ করতে চাও, জান্নাতের রাস্তা যদি নিজের জন্য ওপেন করতে চাও, 5 নাম্বার হলো আল্লাহর ফরজ বিধান গুলো জীবনে বাস্তবায়ন করে ফিট করে নাও। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এই 5টা জিনিস তোমার জীবনে বাস্তবায়ন করো, আল্লাহ জান্নাতকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, এই যে 5 নাম্বার আল্লাহর বিধানকে মেনে আল্লাহর ইতাআত করলাম, 6 নাম্বার হলো আল্লাহ রাসূলের সুন্নাত জীবনে ফিট করে আল্লাহর নবী যেই রাস্তায় চলতে বলেছেন গোলাম, ওই রাস্তায় চলো, ওই রাস্তায় চলে চলে নিজের জীবন জান্নাতের দিকে আগায় নাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 6 নাম্বার হলো, আমি রাসূল যেই কাজ করতে বলেছে ওই কাজ করো, যেই কাজ অপছন্দ করি, নিষেধ করি, ওই কাজ থেকে দূরে থাকো। আমি রাসূলকে ফলো করে চলো, আমি রাসূলকে আদর্শ নেতা হিসেবে মেনে নাও। ইসলামকে তোমরা সব থেকে উত্তম ধর্ম হিসেবে, মনোনীত ধর্ম হিসেবে গ্রহণ করো, তবেই তুমি দুনিয়াতেও শান্তি পাবে, জাহান্নাম থেকে বাঁচবে, মরার পরে চির সুখের ঠিকানা জান্নাতের মেহমান হতে পারবে। সুবহানাল্লাহ। ইসলাম যে শান্তির ধর্ম, ইসলামে যে শান্তি আছে, এটা শুধু আল্লাহ যে বলছেন কোরআনে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম একমাত্র শান্তির ধর্ম, মনোনীত ধর্ম, এটা আল্লাহ কোরআনে বলছেন, শুধু তা না, অমুসলিম মনীষী যারা, অমুসলিম মনীষী, তারা বড় বড় পণ্ডিত ছিলেন অমুসলিম, তারা পর্যন্ত বলেছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা জিনিসের নাম যার মধ্যে কোনো কিছুই অবশিষ্ট নাই। সুবহানাল্লাহ। আমরা কি প্রয়োজন, কোন কাজটাই কিভাবে করবেন, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার নিচে, দুনিয়ার উপরে কোথায় কি আছে, কোথায় কি প্রয়োজন। যারা নাশায় থাকে তারা নামাজ কেমনে পড়বে,
এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি মাটির নিচে যাবেন, সেখানে গিয়ে ইসলামের বিধান কি হবে, কিভাবে চলবেন, এটাও আল্লাহ রসুলের মাধ্যমে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি 1400-1500 বছর আগে ওই সময় কি বিধান বলে গেছে, ওই বিধান ব্যাকডেটেড আইন আমরা আমাদের চালু করে আমরা আমাদের ডিজিটাল, আমরা আমাদের আধুনিকতার বুদ্ধিকে ছোট করতে চাই না। এরকম অনেক টাকলা আছে না? নাই আছে। আল্লাহর বিধানকে ছোট করে সে তার আধুনিকতাকে বড় মনে করে। আধুনিকতা দিয়া আমরা তো এই দেশে কিছুই করতে পারি নাই, ঠিক না বলেন? বরং আধুনিকতার নামে যুব সমাজ নেশাগ্রস্ত হয়েছে, ঠিক না বলেন? ডিজিটালের নামে নারীরা শিক্ষিত হওয়ার নামে দিন দিন উলঙ্গ হয়ে তারা এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। এ সমাজ, এ জাতি, এ গোষ্ঠী, এ দেশ ধ্বংসের দিকে দিন যত যাচ্ছে তত অগ্রসর হচ্ছে, ঠিক না? এজন্য আমি শুধু বারবার একটা কথাই বলছি, আপনারা যে আইনটাকে ব্যাকডেটেড মনে করছেন, 5টা বছরের জন্য ব্যাকডেটেড আইনটা কি এনে আমরা দেখি না? 71 সাল থেকে আজ অব্দি 25 সাল পর্যন্ত 54 বছর, নাকি 54 বছর তো দেখছেন। 5 বছর ব্যাকডেটেড আইনটা দিয়ে দেখেন শান্তি আসে কিনা। যদি আসে তাহলে চলুক, না আসলে 5 বছর পরে বাদ দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা এলান